লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই আমায় কোথায় নিয়ে এসেছিস দাদা? চল না, দেখতেই পাবি। কাল স্কুল আছে তো, রাত হয়ে যাচ্ছে, ঘুমাতে হবে। আমি একটা জিনিস পেয়েছি এই ঘরটায়, চল তোকে দেখাচ্ছি। না দাদা, এই ঘরে ঢুকতে সবাই বারণ করেছে। চল না, আমরা দেখেই বেরিয়ে আসবো। আয় আয়। এই দেখ, একটা জিনিস দেখাচ্ছি। দাদা, এটা কার ঘর? কে জানে। এই দেখ, সিংহাসন। আমি রাজা। ছবি এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। তারা এখানে কেন ঢুকেছিস? তোরা কি করছিস? আর এইসব জিনিসে হাত দিবি না একদম। তারা, তুই তো এত দুষ্ট ছিলিস না? আমি তো বারণ করেছিলাম এখানে ঢুকতে, কেন শুনিসনি আমার কথা? বড্ড অবাধ্য হয়েছিস। চলো এখান থেকে। মা, এটা কার ঘর? ওর খাবারের মধ্যে একটা আনারসের টুকরো কি করে এলো বলে তো আমি তো বুঝতে পারছি না। তুমি আস্তে আস্তে কষ্ট পেয়ে দগ্ধে দগ্ধে এখানেই মরবে গৌরী। মা, এই ঘরে কে থাকতো যার জন্য তুমি এরকম করছো? খবরদার তারা, এই ঘরে আর তুমি আসবে না, আর এই বিষয়ে কোনো প্রশ্ন করবে না আমাকে। বড্ড কৌতূহল হয়েছে না তোমার? মা, ও ভালো নেই, ওর খুব কষ্ট। কি বলছিস এসব? দেখেছিস তো, আমি রেগে গেছে। আর কথা বলিস না, চল। এত বছর পর দুই ভাই বোন মিলে এই ঘরটা কেন খুললো? আর তারা যাবার সময় ছবিটা দেখে কি বলে গেল? ও ভালো নেই, কিন্তু কিন্তু তারা জানলো কি করে? এই এত বছর ধরে শৈলমার কোনো ছায়া এই বাড়িতে পড়েনি, কিন্তু আজ মা তুমি তারাকে এই ঘরে নিয়ে এসে কি বোঝাতে চাইছো? মাগো তুমি দেখো যেন তারা কখনো শৈলমায়ের মুখোমুখি না হয় মা, কখনো না। কি হয়েছে তারা? মুখটা এরকম ফুলিয়ে রেখেছিস কেন? কাল সকালে স্কুল আছে তো, ঘুমোবি না? কি ব্যাপার, তারা এখনো ঘুমোতে যায়নি কেন? সিমটমস দেখে তো মনে হচ্ছে খুব সিরিয়াস কিছু হয়েছে, বড় সড়ো অভিমানের ব্যাপার। এটা ইনজেকশন বা ওষুধে সারবে না। কি তারা? বাবাই, তুমি
মাকে বলে দাও আমি মায়ের সাথে কথা বলবো না। কেন, কি হয়েছে তারা? মামাকে দুষ্টু বলেছে, অবাধ্য বলেছে। মামাকে বলছেও না আমি কি দোষ করেছি। মা একদম এটা ঠিক করেনি। তুমি কেন বকাবকি করেছো ওকে? হ্যাঁ, কারণ ও খুবই অন্যায় করেছে। শোনো তারা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার বারণ করা সত্ত্বেও অবাধ্য হয়ে যদি আবার ওই ঘরে গেছো তাহলে আমি তোমার আর মুখ দেখবো না, তোমার সঙ্গে কথাও বলবো না, বুঝতে পেরেছো? তুমি আমাকে এরকম বললে মা? তুমি পারবে আমার মুখ না দেখে থাকতে? দেখেছো তো কেমন কথার উপর কথা বলছে। অন্যায় করেছে, কোথায় চুপ করে থাকবে? ঠিক আছে, এত রাগারাগি করার কি আছে গরিব? শান্ত হও। তুমি আমার মুখ না দেখে থাকতে পারবে তো? দেখি তুমি আমার মুখ কেমন না দেখে থাকতে পারো। তারা তারা শোন কি গরিব, আচ্ছা এত রিয়াক্ট করার কি আছে বলো তো? তারা কি করেছে? তুমি জানো আজ তারা কি করেছে? আমার বারণ করা সত্ত্বেও শৈলমার ঘরে ঢুকেছিল পলার ছেলের সঙ্গে। আমার কথা কিছুতেই শুনলো না। গরিব, এরকম একটা ছোট্ট ব্যাপারে এত রিয়াক্ট কেন করছো? এত টেনশন কেন করছো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি নিজে ঠান্ডা মাথায় ভেবে দেখো, পিসিমণি কি করেছে সেটা কি তারা জানে? ওর পক্ষে কি জানা সম্ভব? গরিব, বাড়িতে একটা ঘর বন্ধ হয়ে পড়ে আছে, সেটা না হয় ও খুলে দেখেছে, তাতে কি হয়েছে? বাচ্চারা এই বয়সে একটু কৌতূহলী হয়, ওটা স্বাভাবিক প্রবৃত্তি। করি তার জন্য এত বকাবকি করার কিচ্ছু হয় না। তুমি বুঝতে পারছো না ডাক্তারবাবু, হঠাৎ করে এই এত বছর পর শৈলমার ঘর কেন খোলা হলো? আর আজ 6 মাস হয়ে গেল শৈলমা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কই, তার তো কোনো খবর পাওয়া যায়নি। আমার এমনিতেই ভয়ে বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। আমার তারার যদি আবার কোনো ক্ষতি করে দেয়। গৌরী শোন, পিসিমণি তারার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার মেয়ের গায়ে কোনো আঁচ আসতে দেব না, তুমি নিশ্চিন্তে থাকো। এসব নিয়ে এত ভেবো না গৌরী। তারা, ওঠ মা, সকাল হয়ে গেছে, স্কুলে যেতে হবে তো। তারা, কি রে তারা, এভাবে বসে আছিস যে? কি হয়েছে? আমি ঘুম থেকে আদর করে তোলার আগেই আজ আমার তারা উঠে পড়েছে। এরকম তো কখনো হয় না। দেখি, আমার দিকে ঘোর, এভাবে মুখ ফিরিয়ে আছিস কেন? দেখি। ওমা, তুই এরকম করছিস কেন তারা? আমার দিকে তাকাবি না? আমার বারণ করা সত্ত্বেও অবাধ্য হয়ে যদি আবার ওই ঘরে গেছো তাহলে আমি তোমার আর মুখ দেখবো না। ও বুঝলাম, আমার মেয়েটার এত অভিমান হয়েছে। সেই কালকের কথা ধরে বসে আছে। কি হলো? ছোটটা আমি এভাবে ডাকছে কেন? তারা, আমি এক্ষুনি দেখে আসছি। হ্যাঁ, গৌরী, দেখ দেখ, কি কাণ্ড দেখেছিস? এরকম তো কখনো হয়নি। বাড়িতে প্রতিষ্ঠা করা বিগ্রহ কোনোদিনও এভাবে মুখ ফিরিয়ে নেয়নি। তাহলে মা নিশ্চয়ই কোনো কারণে খুব অভিমান করেছেন। এভাবে বসে আছিস যে, কি হয়েছে? ও গৌরী, তুই কিছু একটা কর, এ তো ঘোর অমঙ্গলের কাণ্ড। মা যে কেন মুখ ফিরিয়ে নিয়েছেন কিছু তো বুঝতে পারছি না। ও গৌরী, বলছি তুমি তো এসব ভালো বোঝো, তুমি দেখো না যদি কিছু করতে পারো। আমরা তো কি সর্বনাশা কাণ্ড! মা রুষ্ট হয়েছেন, কারো মুখ দর্শন করতে চাইছেন না। কেন এমন হলো? কিছু বুঝতে পারছি না ঠাকুর মশাই,
কি করা যায় বলুন তো, একটা বিধান দিন। মন্দিরের দরজা বন্ধ রাখতে হবে, যতক্ষণ না মা পূর্ব অবস্থানে ফিরে আসছেন ততক্ষণ দরজা খোলা যাবে না। কিন্তু কিন্তু মা কিভাবে আগের অবস্থানে ফিরে যাবেন? সেটাই তো ভাবছি। এটা কিরকম হলো? একদিকে মেয়ে অভিমানে মুখ ফিরিয়েছে, আরেকদিকে মাও মুখ ফিরিয়ে নিয়েছেন, মুখ দেখাতে চাইছেন না। কি করে সামলাই দুজনকে? একবার মুখটা দেখা না। তুই কি রাগ করেছিস? এই তারা, রাগ করার কারণটা বল না। এরকম পাহাড় প্রমাণ রাগ করে কেন আছিস একটু বল না বাবা। আচ্ছা আচ্ছা তারা, আমি কি অন্যায় করেছি বলতো? তুই আমার সাথে এরকম কেন করছিস? তুই তো জানিস মা, যে সকালবেলা ঘুম থেকে উঠে তোর মুখটা না দেখলে আমার কষ্ট হয়। তারপরেও কেন করছিস বলতো? একবারটি আমার দিকে তাকা, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। তারা, আমি কিন্তু এবার খুব দুঃখ পাবো। তারা, কি রে? তারা, সবাই এতবার করে বলছে, বল না বাবা তোর কি হয়েছে। আচ্ছা দেখ, তুই যদি না বলিস আমরা কি কেউ তোরে বুঝতে পারবো যে তোর কি হয়েছে? একটাবার বল মা। মা বলেছে আমার মুখ না দেখে থাকতে পারবে তাই। ধুর বোকাবে, তাই জন্য তুই রাগ করেছিস? আমার মাও তো দুষ্টু, পাজি, হাড়বজ্জাত, আরো কত কি বলে, আর দুম দুম করে মারেও। তাও কি আমি রাগ করি? হ্যাঁ সেই তুমি যা মার খেয়ে গা ঝাড়া দিয়ে উঠে আবার নতুন করে দুষ্টুমি করতে শুরু করে দাও। তারা তো আর তোমার মতো দোকান কাটা নয়। দেখলি তো, মা আবার আমায় বকলো। তাও কি আমি রাগ করলাম? মায়ের কথা আমি গায়ে মাখলামই না। মারা ওরকম বকে। দাদা ভাই, ও যখন এতটাই সেনসিটিভ সেন্টিমেন্টাল, কেন গৌরী শুধু শুধু ওকে বকে বলতো? কি বলবো বলতো, জানে মেয়েটা এরকম ইমোশনাল, তারপরেও সকাল থেকে কারোর মুখ দেখছে না মেয়েটা, অথচ অন্যদিন এই সময় পুরো বাড়ি মাতিয়ে রাখে। আর গৌরীটা আমি না জাস্ট বুঝতেই পারি না কি ধরনের। একবার তো এখানে আসতে পারে মেয়েটার মান ভাঙানোর জন্য, গিয়ে দেখ মন্দিরে বসে আছে। এই যে গৌরী, তোমার জন্য আমাদের মেয়ে কিন্তু রাগ করে বসে আছে। নাও এবার তুমি ওর রাগ ভাঙাও। মা গো, আমার বড় ভুল হয়ে গেছে মা। আমি তো বলছি, আর কখনো বলবো না। এরকম করে না। একটাবার মুখ ঘোরাও মা, একবার দেখি। গৌরী, এবার কিছু একটা করো, নয়তো এই আমাদের দাদা ভাইও তারার পাশে গিয়ে দেখবো রাগ মুখ নিয়ে বসে পড়েছে। আমার না এগুলো বড় বিরক্ত লাগে জানিস, জাস্ট ভালো লাগে না। কেন এগুলো বারবার? ঠিক আছে, আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না মুক্তা দিদি। কি সমস্যায় পড়লাম বলো তো? গৌরী, এমন কিছু একটা করো যাতে আমাদের তারা আর তোমার ওপর থেকে কখনোই না মুখ ফিরিয়ে থাকতে পারে।
মা গান গাইলে আমি তো মুখ ফিরিয়ে থাকতে পারবো না। মাগো, আমার খুব ভুল হয়ে গেছে মা, খুব ভুল হয়ে গেছে আমার সোনা মা। জয় মা, জয় মা। কি কাণ্ড! আমি যাই গিয়ে গৌরীকে খবরটা দিয়ে আসি। জয় মা, মা গো, এ কি লীলা তোমার মা! একটু আগে তোমাকে দেখে মনে হয়েছিল তোমার মধ্যে পাহাড় প্রমাণ অভিমান জমে আছে, আর এখন তোমার মুখ দেখে মনে হচ্ছে অপার প্রশান্তি বিরাজ করছে। দু চোখ দিয়ে অপার করুণা ঝরে পড়ছে। মা গো, মা! এই যে তোমাকে চুমু দিলাম, আদর করলাম, এবার ঠিক আছে তো? ঠিক আছে। গৌরী, গৌরী, ও গৌরী, মন্দিরে সব ঠিক হয়ে গেছে। সত্যি যা ভয় পেয়ে গেছিলাম না। মন্দিরে কি হয়েছিল? কি ব্যাপার? কিছু না। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वा। দেখেছো তো তোমার জন্য আজকে আমার কত দেরি হয়ে গেল, আমায় তো স্কুল যেতে হবে। আরে এই যে দেখো, বোনের স্কুলে যাওয়ার কত গরজ, নিজের জিনিস কি সুন্দর নিজে গুছিয়ে নেয়। চলো, তোমাকে এবার রেডি করতে হবে। ও মা, আমার খুব পেটে ব্যথা করছে। আজকে মনে হয় আর স্কুলে যাব হবে না। পলা, দাঁড়া, আমি একটু আগে দেখে নি। কই দেখি। ওর পেটে ব্যথাটা না সত্যি মনে হচ্ছে বুঝলি। ওকে আজকে আর স্কুলে পাঠিয়ে লাভ নেই, তাই তো? কিন্তু ব্যথাটা তো খুব হচ্ছে, ওটা কমানোর জন্য আমি বরং একটা ইনজেকশন দিয়ে দিই। এই এত বড় একটা ইনজেকশন। ইনজেকশন? না না না, আমার পেট ব্যথা একেবারে সেরে গেছে। আমি স্কুলে যাব। সে কি রে, তোর নাকি এত পেট ব্যথা করছিল? না না না, একেবারে সেরে গেছে আমার পেট। ঈশানী ঘোষাল। বাবা, এই ক বছরে তুমি তো দেখছি ইংরেজি লেখায় বেশ পাকাপোক্ত হয়ে উঠেছো। বাবাই, চলো স্কুলে যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন স্কুলে গিয়ে কি করবি বলতো? স্কুলের দরজায় তো এখনো খোলেনি। দাঁড়া, আমি একটু রেডি হইনি। কই দেখি। এই তো দেখি, পাগুলো দেখি। বাবাই, আমি পারি জুতো পরতে, তোমাকে পরাতে হবে না। আমি জানি তো তুই সব পারিস, কিন্তু বাবারও তো ভালো লাগে তোকে জুতো পরিয়ে দিতে। দেখি।
এবার রেডি তো? দেখ ঠিকঠাক রেডি হয়েছিস কিনা দেখ। মামা ওই যে আমার বন্ধুরা, আমি ওদের সাথে ক্লাসে চলে যাই। আচ্ছা যা। টাটা মামা। টাটা। আমিও যাই বাবাই। যাবি তো? তার আগে তোকে একটু ভালো করে দেখে নি। আচ্ছা শোন, টিচার যা বলবে সেগুলো সব মন দিয়ে শুনবি, জল খাবি আর টিফিন সবটা খাবি, আর একদম দুষ্টুমি করবি না। তুই তো আমার সোনা মেয়ে, তাই না? আমি তাহলে যাই। টাটা। কি করছে? দাদা এটা তুই কি করছিস? কেন ওকে কষ্ট দিচ্ছিস? দেখছিস না ও কাঁদছে? বল তুই সরে যা, তুই তোর ক্লাসে যা। তুই এসবের মধ্যে ঢুকছিস কেন?